নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নতুন একটা ট্রান্সলেশন প্যাসেজ নিয়ে এসেছি এবং এই প্যাসেজটি প্রফেসর শঙ্কু, সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু থেকে নেওয়া হয়েছে। তো প্রথমেই বলে রাখি, যেহেতু গলার পরিস্থিতি খুবই খারাপ, তো সেহেতু সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে। তো তোমরা একটু কাইন্ডলি অ্যাডজাস্ট করে নেবে। তো দেখো, আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা প্যাসেজটা একবার পড়ে নেব। সরি, এখানে বলে রাখি যে কম্পু নামটা আমারই দেওয়া, আর সকলেই নামটা পছন্দ করেছে। যন্ত্রের পরিকল্পনার জন্য দায়ী জাপানের বিখ্যাত বৈজ্ঞানিক মাতসুয়ে, যাকে ইলেকট্রনিক্সের একজন দিকপাল বলা চলে। এই পরিকল্পনা জাপান সরকার অনুমোদন করে এবং সরকারই এই যন্ত্র নির্মাণের খরচ বহন করে। নোমুরা ইনস্টিটিউটের জাপানি কর্মীরা যন্ত্রটা তৈরি করে প্রায় 7 বছরের অক্লান্ত পরিশ্রমে। চতুর্থ বছরে প্রাথমিক কাজ শেষ হওয়ার কিছু আগে মাতসুয়ে পৃথিবীর 5টি মহাদেশের 7 জন পণ্ডিত ব্যক্তিকে আমন্ত্রণ জানান এই যান্ত্রিক মগজে তথ্য ঠাসার ব্যাপারে সাহায্যের জন্য। ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা দেখব লাইন বাই লাইন কিভাবে সুন্দরভাবে প্যাসেজটাকে ট্রান্সলেশন করতে পারবো আমরা। দেখো, প্রথম যে সেন্টেন্সটা আছে সেটাকে ভালো করে আমরা পড়বো, তারপরে ট্রান্সলেশনটা করব। দেখো, বলছে যে এখানে বলে রাখি কম্পু নামটা আমারই দেওয়া আর সকলেই নামটা পছন্দ করেছে। এখানে বলে রাখি, এখানে একটা সমস্যা হতে পারে যে এই যে পার্টটুকু রয়েছে না, এখানে বলে রাখি, এটা নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট হতে পারে যে হাউ টু ট্রান্সলেট দিস পার্ট অফ দিস সেন্টেন্স। এটাকে কি করে বলবো, যে এখানে বলে রাখি এই কথাটাকে কি করে আমরা ইংরেজিতে অনুবাদ করব। দেখো, এটা এভাবে বলবে, লেট মি লেট মি মেনশন হিয়ার, অর্থাৎ আমাকে এখানে মেনশন করতে দাও, মানে বলতে দাও। লেট মি মেনশন হিয়ার মানে আমাকে এখানে বলতে দাও। লেট মি মেনশন হিয়ার, কি বলতে দাও? দ্যাট, যে, লেট মি মেনশন হিয়ার দ্যাট, যে, কি বলতে দাও? দেখো তো, যে কম্পু নামটা আমারই দেওয়া। কি লিখবো তাহলে? আই মাইসেলফ, আই মাইসেলফ, আমি নিজে দিয়েছিলাম কম্পু নামটা। তাহলে হ্যাড, আই মাইসেলফ হ্যাড নেমড দ্য মেশিন, হ্যাড নেমড দ্য মেশিন কম্পু, আমি নিজেই মেশিনটার নাম দিয়েছিলাম কম্পু। হ্যাড নেমড দ্য মেশিন, কি লিখলাম বন্ধুরা? দেখো, কম্পু, এই কম্পু কথাটা কিন্তু সিঙ্গেল কোটেশনে রেখো, যেহেতু এটা একটা ফরেন ওয়ার্ড বা ইমাজিনারি কোনো একটা ওয়ার্ড, ইমাজিনেশন থেকে তিনি বলছেন। ঠিক আছে, কম্পু। ঠিক আছে, এবার দেখো, এটা আমি পাস্ট পারফেক্ট টেন্সে করেছি কেন? এখানে দুটি অ্যাকশন আছে। প্রথমত সে কম্পু নামটা দিয়েছে, সেটা হচ্ছে অ্যাকশন 1, আর দ্বিতীয়ত নামটা সকলেই পছন্দ করেছে, সেটা অ্যাকশন 2। তো এখানে দেখো দুটি অ্যাকশনের ব্যাপার আছে, যার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সের কনসেপ্টটা ইউজ করতে পারি। অ্যাকশন 2টা কোন টেন্স দিয়ে হয়? সিম্পল পাস্ট। তো দেখো, এবার অ্যান্ড দ্য নেম এবং নামটি, অ্যান্ড দ্য নেম এবং নামটি, এটা সিম্পল পাস্টে করব। অ্যান্ড দ্য নেম ফাউন্ড ফেভার, অর্থাৎ সকলের ফেভার পেয়েছিল, মানে সকলের পছন্দ হয়েছিল। অ্যান্ড দ্য নেম ফাউন্ড ফেভার টু এভরিবডি, টু এভরিবডি, সকলের কাছে নামটা কিন্তু কি পেয়েছিল বন্ধুরা? ফেভার পেয়েছিল, ফেভার। ঠিক আছে, অর্থাৎ আহ, সকলের পছন্দ হয়েছিল। যদি কেউ সিম্পলি লিখতে চাও, অ্যান্ড এভরিবডি লাইকড দ্য নেম ভেরি মাচ, তাহলেও হবে। কারণ সকলে তো এরকমভাবে লিখতে নাও পারতে পারো, সেক্ষেত্রে তোমাকে তোমার নিজের মতো করে ট্রান্সলেট করতে হবে, ছেড়ে আসা যাবে না। পরের সেন্টেন্সটা দেখে নাও। বলছে, যন্ত্রের পরিকল্পনার জন্য দায়ী জাপানের বিখ্যাত বৈজ্ঞানিক মাতসুয়ে, যাকে ইলেকট্রনিক্সের একজন দিকপাল বলা চলে। ঠিক আছে, দিকপাল বলা চলে। দেখো, এই সেন্টেন্সটাকে আমরা নাউন অ্যাপোজিশন দিয়ে ট্রান্সলেট করব। কি বন্ধুরা? নাউন অ্যাপোজিশন। নাউন অ্যাপোজিশন কি জিনিস শিখিয়ে দিচ্ছি, দেখো। নাউন অ্যাপোজিশন। তো দেখো কিভাবে সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেট করি। তো বলছে, তুমি লিখবে মাতসুয়ে, কি লিখবে? মাতসুয়ে, কমা, কে মাতসুয়ে? মাতসুয়ে হচ্ছেন একজন জাপানের বিখ্যাত বৈজ্ঞানিক। তাহলে কি লিখবো? এ নোটেড অথবা ফেমাস অথবা রেনাউন্ড করতে পারো। ঠিক আছে, তাহলে কি লিখলাম? দেখো, মাতসুয়ে, কমা, এ নোটেড সায়েন্টিস্ট। মাতসুয়ে কি একজন সায়েন্টিস্ট না? কোথাকার সায়েন্টিস্ট উনি? উনি হচ্ছেন জাপানের নোটেড একজন সায়েন্টিস্ট। ওকে, তাহলে মাতসুয়ে, কমা, এ নোটেড সায়েন্টিস্ট অফ জাপান, অথবা এ নোটেড জাপানিজ সায়েন্টিস্ট, তাও হবে কিন্তু। ঠিক আছে, কি বললাম? এ নোটেড জাপানিজ সায়েন্টিস্ট। যদি কেউ
লেখে এরকম, সেটাও কিন্তু হবে। তাহলে দেখো এখানে মাতসুয়ে, এই যে নাউনটা, এই নাউনটার পজিশন কি আছে, নাউনটার পরিচয় কি আছে? তার পরিচয় হচ্ছে দেখো এইটা, যে সে হচ্ছে জাপানের একজন নোটেড সায়েন্টিস্ট। মাতসুয়ে কমা এ নোটেড সায়েন্টিস্ট অফ জাপান। তাহলে দেখো এই যে এই নোটেড সায়েন্টিস্ট অফ জাপান অর্থাৎ মাতসুয়ে নামক যে নাউনটা আছে, সেই নাউনের যে পরিচয়টা আছে সেটা হচ্ছে তার অ্যাপোজিশন। মাতসুয়ের অ্যাপোজিশন কি এখানে বন্ধুরা? পুরোটা আর কি, ঠিক আছে? এই পুরোটা দেখো, এ নোটেড সায়েন্টিস্ট অফ জাপান, পুরোটা হচ্ছে মাতসুয়ের কমপ্লিমেন্ট, ওকে, সরি, অ্যাপোজিশন। তাহলে দেখো মাতসুয়ে কমা নোটেড সায়েন্টিস্ট অফ জাপান ইজ রেসপন্সিবল, দায়ী, দেখো না বলেছে রেসপন্সিবল, তাহলে কি আছে, ইজ রেসপন্সিবল, সে হচ্ছে দায়ী, ইজ রেসপন্সিবল, রেসপন্সিবল ফর, রেসপন্সিবলের পরে আমরা কি বসাই সবসময়? ফর বসাই। ইজ রেসপন্সিবল ফর, দেখো মেশিনটার প্ল্যানিং এর জন্য, পরিকল্পনার জন্য তিনি দায়ী। তাহলে লিখতে পারি ফর দ্য প্ল্যানিং, দা বসাও, ফর দ্য প্ল্যানিং অ্যান্ড দ্য ডিজাইনিং অফ দ্য মেশিন, ডিজাইনিং অফ দ্য মেশিন, ঠিক আছে, ডিজাইনিং অফ দ্য মেশিন হলো। তো দেখো আরেকটা পার্ট আছে এখানে, সেই পার্টটা একটু দেখে নিই। যাকে ইলেকট্রনিক্সের দিকপাল বলা চলে, এটা কিভাবে ট্রান্সলেট করব? যাকে ইলেকট্রনিক্সের দিকপাল বলা চলে, দেখো এটা সেপারেট সেন্টেন্স দিয়ে ট্রান্সলেট করব। দেখো এরকম করতে পারি কি, যে হি মে উইল বি কনসিডার্ড, যাকে কিনা কনসিডার করা যায়, বেশ ভালোভাবেই কনসিডার করা যায়, বিবেচনা করা যায়, হি মে উইল বি কনসিডার্ড দ্য পায়োনিয়ার ইন ইলেকট্রনিক্স, হু মে উইল বি কনসিডার্ড দ্য পায়োনিয়ার, পায়োনিয়ার মানে পথিকৃৎ, অগ্রদূত, দিকপাল বলতে পারো। হু মে উইল, হু মে উইল বি কনসিডার্ড, এখানে একটা বি বসাবে, উইল মে, সরি, হি মে উইল বি কনসিডার্ড এ পায়োনিয়ার, পায়োনিয়ার ইন দ্য ফিল্ড অফ ইলেকট্রনিক্স, ইন দ্য ফিল্ড অফ ইলেকট্রনিক্স অথবা ইন ইলেকট্রনিক্স। পরেরটা দেখো, এই পরিকল্পনা জাপান সরকার অনুমোদন করে এবং সরকারই এই যন্ত্র নির্মাণের খরচ বহন করে। তো দেখো সিম্পল পাস্টে করব, যে এরকম, এটা কি প্যাসিভে করা যায়? দেখো তো, যে জাপান সরকারের দ্বারা এই পরিকল্পনাটা অনুমোদিত হয়েছিল, তাহলে লিখতে পারি দ্যাট প্ল্যান, সেই প্ল্যানটা, যেহেতু পাস্টে লিখছি তাহলে দিসের পাস্ট ফর্ম দ্যাটটা ইউজ করব। দ্যাট প্ল্যান ওয়াজ, সেই প্ল্যানটা অ্যাপ্রুভড, মানে কি অনুমোদিত হয়েছিল, দ্যাট প্ল্যান ওয়াজ অ্যাপ্রুভড by the Japanese government, that plan was approved by the Japanese government, Japanese government, ওকে, অর্থাৎ জাপানিজ গভর্নমেন্টের দ্বারা কিন্তু সেই প্ল্যানটা অ্যাপ্রুভড হয়েছিল। গভর্নমেন্টের শর্ট ফর্মে লিখে দিলাম গভর্নমেন্ট, তোমরা পুরোটা লিখবে। অ্যান্ড, এবং সরকারি, তাহলে কি লিখবো? সরকারি, অবশ্যই আছে দেখো, তাহলে কি লিখবো? অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইটসেলফ, সরকার নিজে আর কি, অ্যান্ড দ্য গভর্নমেন্ট, অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইটসেলফ, আবার শর্টে লিখছি কিন্তু তোমরা ফুল ফর্মে লিখবে, ইটসেলফ, এটা তোমার এমফ্যাটিক প্রোনাউন আর কি, ইটসেলফ এখানে এমফ্যাটিক প্রোনাউন, এই গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্টকে রেফার করছে, দ্য গভর্নমেন্টকে এমফ্যাসাইজ করছে, ইটসেলফ এমফ্যাটিক প্রোনাউন, অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইটসেলফ, খরচ বহন করা মানে বিয়ার, পাস্ট ফর্ম বোর, দ্য এক্সপেন্সেস, এক্সপেন্স মানে কি খরচাপাতি, বোর দ্য এক্সপেন্সেস, কিসের এক্সপেন্স বন্ধুরা? না, বোর দ্য এক্সপেন্সেস অফ ম্যানুফ্যাকচারিং দ্য মেশিন, ঠিক আছে, অফ ম্যানুফ্যাকচারিং দ্য মেশিন, ওকে। নেক্সট সেন্টেন্সটা দেখো, বলছে নোমুরা ইনস্টিটিউটের জাপানি কর্মীরা যন্ত্রটা তৈরি করেন প্রায় 7 বছরের অক্লান্ত পরিশ্রমে। তাহলে দেখো নোমুরা ইনস্টিটিউটের জাপানি কর্মীরা, সাবজেক্ট এইটা, নোমুরা ইনস্টিটিউটের জাপানি কর্মী, তাহলে কি লিখতে পারি? দ্য জাপানিজ ওয়ার্কার্স, দ্য জাপানিজ ওয়ার্কার্স অফ, the Japanese workers of Nomura Institute of the Nomura Institute, দা ইউজ করতে পারো বিশেষ কোনো ইনস্টিটিউটের আগে, অফ দা নোমুরা ইনস্টিটিউট অথবা অফ নোমুরা ইনস্টিটিউট, দা ইউজ নাও করতে পারো, সমস্যা নেই, অফ নোমুরা ইনস্টিটিউট, ওকে, নোমুরা ইনস্টিটিউট। তারপরে কি আছে দেখো, বলছে জাপানি কর্মীরা যন্ত্রটা তৈরি করেন 7 বছরের অক্লান্ত পরিশ্রমে, তাহলে সাবজেক্ট লিখলাম জাস্ট, দ্য জাপানিজ ওয়ার্কার্স অফ নোমুরা ইনস্টিটিউট, তৈরি করেন, তাহলে ভার্ব কি? ডিজাইনড দিস মেশিন, দ্যাট মেশিন, ডিজাইনড
দ্যাট মেশিন, সেই মেশিনটাকে ডিজাইন করেছিলেন, তৈরি করেছিলেন। ডিজাইনড দ্যাট মেশিন আফটার দ্য টায়ারলেস এফোর্টস অফ 7 years। ওই যে 7 বছরের অক্লান্ত পরিশ্রম, তাহলে আফটার টায়ারলেস এফোর্টস মানে নিরলস প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম। টায়ারলেস, দেখো লিখে দিচ্ছি, আফটার দ্য টায়ারলেস ই ই টায়ারলেস এফোর্টস অফ 7 years। ওকে, আফটার দ্য টায়ারলেস এফোর্টস অফ 7 years। হলো সেন্টেন্সটা। চলে যাব নেক্সট সেন্টেন্সে। বলছে চতুর্থ বছরে প্রাথমিক কাজ শেষ হবার কিছু আগে মাতসুয়ে পৃথিবীর 5টি মহাদেশের 7জন পণ্ডিত ব্যক্তিকে আমন্ত্রণ জানান এই যান্ত্রিক মগজে তথ্য ঠাসার ব্যাপারে সাহায্য করতে। দেখো এটা খুব টেকনিক্যালি ট্রান্সলেটটা করব। দেখো জাস্ট বিফোর দিয়ে শুরু করব। জাস্ট বিফোর দ্য কমপ্লিশন, কমপ্লিটের নাউন ফর্ম হচ্ছে কমপ্লিশন, সম্পূর্ণ। জাস্ট বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ইনিশিয়াল ওয়ার্ক, কি বললাম, জাস্ট বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ইনিশিয়াল অথবা প্রিলিমিনারি করতে পারো, ইনিশিয়াল অথবা প্রিলিমিনারি, ইনিশিয়াল ওয়ার্ক অফ দ্য মেশিন, ওয়ার্ক অফ দ্য মেশিন, ওয়ার্ক অফ দ্য মেশিন, কমা, দাঁড়াও, কমা দেবে না এখনো, বলেছে চতুর্থ বছরে, তাহলে কি লিখবো, ইন দ্য 4th year। জাস্ট বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ইনিশিয়াল ওয়ার্ক অফ দ্য মেশিন ইন দ্য 4th year, চতুর্থ বছরে প্রাথমিক কাজ সম্পূর্ণ হওয়ার পূর্বে, ইন দ্য 4th year, কমা, কমা দিয়ে দেখো কি আছে, যে মাতসুয়ে পৃথিবীর 5টি মহাদেশের 7জন পণ্ডিত ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাহলে মাতসুয়ে ইনভাইটেড, অর্থাৎ আমন্ত্রণ জানিয়েছিলেন, ইনভাইটেড দ্য 7 নোটেড সায়েন্টিস্ট, অর্থাৎ 7জন বিখ্যাত সায়েন্টিস্টকে তিনি ইনভাইট করেছিলেন। 7 নোটেড সায়েন্টিস্ট, 7 নোটেড সায়েন্টিস্ট বিলঙ্গিং টু, ওই যে বলেছি না 5টা মহাদেশের, তাহলে এই সায়েন্টিস্টরা কোন দেশ থেকে বিলং করতেন, কোন জায়গা থেকে, তাহলে লিখবো বিলঙ্গিং টু 5 কন্টিনেন্টস, বিলঙ্গিং টু 5 কন্টিনেন্টস, ঠিক আছে, 5 কন্টিনেন্টস হলো, 5 কন্টিনেন্টস। এবার দেখো কেন কেন আমন্ত্রণ জানিয়েছিলেন, লিখবো টু হেল্প হিম, তাকে সাহায্য করতে, কোন কাজে সাহায্য করতে, ইন ইনসার্টিং ডেটা, টু হেল্প হিম ইন ইনসার্টিং, অর্থাৎ ডেটা প্রবেশের জন্য, ইন ইনসার্টিং ডেটা, টু হেল্প হিম ইন ইনসার্টিং ডেটা, টু হেল্প হিম ইন ইনসার্টিং ডেটা ইন দ্যাট মেকানিক্যাল ব্রেইন, অর্থাৎ সেই মেকানিক্যাল ব্রেনে, অর্থাৎ যান্ত্রিক মস্তিষ্কে, ইন দ্যাট মেকানিক্যাল ব্রেইন, ঠিক আছে, ইন দ্যাট মেকানিক্যাল ব্রেইন। ওকে, লাস্ট সেন্টেন্স দেখো, বলা বাহুল্য আমি ছিলাম এই 7জনের একজন। তো দেখো এখানে একটা এক্সপ্রেশন রয়েছে, বলা বাহুল্য, এটাকে কিভাবে ট্রান্সলেট করতে পারি, বলা বাহুল্য এই অংশটাকে, এটাকে এইভাবে বলবে, নিডলেস টু সে, অর্থাৎ এখানে কিছু বলার প্রয়োজনই নেই, দরকারই নেই, নিডলেস টু সে দ্যাট I was one of those 7 noted scientists। কি বললাম, নিডলেস টু সে দ্যাট I was one of those 7 noted scientists, অথবা এরকম ভাবেও করতে পারো, I happen to be one of those 7 scientists। I happen to be মানে আমিও তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম, সেই 7জন নোটেড সায়েন্টিস্টের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম। I happen to be one of those 7 নোটেড সায়েন্টিস্টস। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্যাসেজটা খুব সুন্দরভাবে। যদি কোনো সমস্যা থাকে, কোথাও বুঝতে সমস্যা হয়, তোমরা জানাতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে একটা ক্লিক করে দেবে। থ্যাংক ইউ।